সো আজকে আমরা শিখব ফ্লয়েডস ট্রায়াঙ্গেল প্যাটার্ন, যেটা দেখতে কিছুটা আমরা এরকম প্যাটার্ন অ্যাকচুয়ালি করছি, কিন্তু আজকের প্যাটার্নটা হচ্ছে একদম অন্য লেভেলের। যেমন আমরা আগেরটা শিখছি, যদি আমি আপনাদেরকে একটু দেখাই যে আপনাদের হয়তো মনে পড়ার কথা, কারণ আমরা এরকম প্যাটার্ন করছিলাম, কিছুটা মিক্সড বলা যায়। আমি একটু আপনাদেরকে যদি একটু এক্সাম্পলটা দেখাই, এই যে এরকম স্টার প্যাটার্ন, মানে এভাবে শুরু করছিলাম, কিন্তু আমরা কখনোই মানে 1 2 3 এরকম লেভেলের প্যাটার্ন শিখিনি, মানে ফ্লোয়েডস ট্রায়াঙ্গেল যেটা একদম 1 2 3 4 এরকম শিখিনি আমরা। হয়তো বা বড় জোর 1 2 3 4 মানে বিল্ডিং আর স্কয়ার প্যাটার্ন শিখছিলাম, যেটা অ্যাকচুয়ালি 1 থেকে একদম সিরিয়াল ওয়াইজ যাবে, কিন্তু এই রিলেটেড প্যাটার্ন আমরা শিখিনি। সো এইটা করার জন্য মেইনলি আমাদের কি করা লাগতে পারে বা কিভাবে করব সেটা অ্যাকচুয়ালি আমাদের দেখার বিষয়। সো সর্বপ্রথম আমি যদি এখন আপনাকে জিজ্ঞেস করি, যেমন এটা একটা i = 0, i = 1, i = 2, i = 3, যেহেতু চারটা পার্ট আছে, কলাম চারটা হবে এটা তো আমরা বুঝতে পারছি, রো চারটা হবে এটা আমরা বুঝতে পারছি। এখন আমি আপনাকে যদি জিজ্ঞেস করি যে আমাদের কন্ডিশনটা মেনলি কি হওয়া উচিত, কন্ডিশনটা কি করলে আমাদের রেজাল্টটা প্রিন্ট করা সম্ভব। এখন আমি যদি আপনাকে বলি যে আপনি যদি 1, যেহেতু আমার কন্ডিশনটা যদি i+1 হয়, তাহলে কি আমার রেজাল্ট আসে না যদি আমি i+1 করে ফেলি? i+1 যখন আমি কন্ডিশনটা বলবো যে তোমার i+1 হইলে কন্ডিশনটা হবে, আমি একটু আপনাকে কোডিংটাই করে দেখি, তাহলে আপনাদের জন্য ইজি হবে। জাস্ট আ মিনিট। সো আমি সবার আগে এটা টেমপ্লেট তৈরি করে নিছি। সো রাইট নাও আমি এটা আপনারা ক্রিয়েট করে নেবেন, হয়তোবা লাস্ট ক্লাস ধরে আমরা অনেকবার ধরেই হয়তোবা এগুলো শিখাইছি। সো এখন হয়তোবা আপনাদের প্রবলেম হওয়ার কথা না। সো সর্বপ্রথম আমার যদি এখানে চারটা পার্টি আছে, আমি চারটা মানে n ভেরিয়েবল ধরে চারটা কলাম নিলাম, ঠিক আছে। সো কলাম ধরার জন্য সবসময় এই লাইনটা, এই ফর লুপটা সবসময় সেম হবে, যেখানে int i = 0, i less than n, i প্লাস প্লাস। এটা তো আমাদের কন্ডিশনটা একদম ট্রু, এখানে তো আর কোনো নেগেটিভ কিছু আমরা চিন্তা করতেছি না। আফটার দ্যাট এখন আমরা কি করব, এখন আমাদের মেইন ফর লুপের কাজ হবে, যেটা অ্যাকচুয়ালি আমাদের দেখতে কিরকম লাগবে, এই যে এরকম লাগবে। সো এইটা দেখার জন্য আমাদের কি করতে হবে সেটা আগে দেখতে হবে। তো সবার আগে আমি কি করব, ফর ধরে নিব, ফর ধরে আমি int j = 0 ধরবো। এখন আমি বলতেছি যে আমার j এর ভ্যালুটা কি হবে, i+1 হবে, i+1 এর থেকে ছোট হইতে হবে, আদারওয়াইজ সম্ভব না। এটা কেন করছে সেটা আমি একটু পরেই দেখাইতেছি। সো এইটা যদি ট্রু হয় তাহলে আমার কন্ডিশনটা আমি অ্যাপ্লাই করতে পারবো। এখন আমি বলি, যেহেতু এটা আমার সিরিয়াল ওয়াইজ আসবে না, মানে 1 1 2 2 3 3 4 4 এরকম আসবে না, তাই দেখে আমরা এরকম যদি আসতো আমরা কি করতাম, সি আউট করে জে করে ফেলতাম, যেই রেজাল্টই আসুক আসবে। কিন্তু যেহেতু এখানে আমার 1 2 3 4 5 6 7 8 9 এরকম করতে হবে, তাই দেখে আমি এখন একটা ভেরিয়েবল ধরে নিব যার নাম্বার হচ্ছে নাম্বার, যে কিনা 1 থেকে শুরু হবে, যে কিনা 1 থেকে শুরু হবে। এটা আপনি দেখেন যে এটা কিন্তু 1 থেকেই শুরু হয়েছে, সো এটা কোনো ভুল নেই। সো এটা যেহেতু 1 থেকে শুরু হবে, তাহলে আমাদের কি করতে হবে, আমরা এখানে বলবো যে সি আউট তুমি নাম্বারকে প্রিন্ট করে দিও, নাম্বারকে প্রিন্ট করে দিবা এবং নাম্বার এক এক করে করে বাড়াবা, ঠিক আছে, এক এক করে বাড়াবো। রাইট না, এখন আমি আপনাদেরকে কন্ডিশনটাকে বুঝাইনি। দেখেন আমি এখানে i+1 কেন লিখছি, এখন আপনি দেখেন আপনার i এর মান হচ্ছে 0, j এর মানও 0। এখন এই কন্ডিশনটা কখন চলবে, যখন দেখবে যে আমার j এর মান i+1 এর থেকে বড়। এখন যদি আমি শুধু i লিখতাম তাহলে কি j কি i এর থেকে বড়, মানে 0 কি 0 এর থেকে বড়? ডেফিনেটলি না। কিন্তু 0 1 এর থেকে বড়। যখন এটা এই কন্ডিশনে সত্যি হবে তখন আমি এটা অ্যাপ্লাই করতে পারবো না, দ্যাটস ওয়াই আমি লিখে রাখলাম যে i+1। বুঝাইতে পারছি? সো রাইট না আমরা এই কন্ডিশনটা যদি অ্যাপ্লাই করে দেখেন, আমার সর্বপ্রথম যদি i = 0 যেহেতু আসছে, সো j = 0 আর i+1 মানে হচ্ছে 0 + 1 মানে 1, তাহলে 0 কি 1 এর থেকে ছোট? অবভিয়াসলি ছোট, যেহেতু ছোট আমরা প্রিন্ট কাকে করব, 1 কে। আমি আপনাদেরকে আরেকটু ইজি ওয়েতে রান করে দেখাই, তাইলে আপনাদের আরো সোজা লাগবে। সো রান করে দেখানোর জন্য আমরা কি করব, g++ -o code.cpp and ./code.exe। এটা আমার কেন এরকম আসছে সেটা আমি বুঝা দিচ্ছি, কারণ আমরা cout endl করি নাই, দ্যাটস ওয়াই। এখন যদি আমি endl করে দিই দেখবেন আমার সেম জিনিসটা আসবে। আমি এটা কপি করে নিই, আমি ক্লিয়ার করে ফেলি আগে, ওকে, ./code.exe। দেখেন আমার সেম রেজাল্টটাই আসছে। আপনি যদি এখানেও গ্যাপ দিতে চান তাহলে নাম্বার শেষে আপনি গ্যাপ দিতে পারেন,
এটা আমি পরে দেখাচ্ছি, গ্যাপ দিলে আপনার কেমন আসবে সেটা আমি দেখাবো। তার আগে আমার কন্ডিশনটা আমি ঠিক করতে পারছি কিনা সেটা আমি আপনাকে আগে বুঝাই। দেখেন যে যদি 0 হয় তাহলে এই কন্ডিশনটা ট্রু, কন্ডিশন সত্য হলে আমার কি হবে, আমি নাম্বারটাকে প্রিন্ট করতে পারবো, যেটা আমি পারছি। এরপর আমার নাম্বার এক এক করে বাড়বে। সো নাম্বার আমার যেমন ধরেন এখন 2 আসলো, ঠিক আছে, এই 2টা যে আসছে আমি আগে দেখি আমার প্রিন্ট করা সম্ভব হয় কিনা। সো আমি যদি এখন জের মান এক করে বাড়াই তার মানে 1, তাহলে 1 কি 1 এর থেকে ছোট না, তাইলে আমার এই 1 পর্যন্ত প্রিন্ট হবে। আর ওই যে আমার নাম্বার যে 2 হইছে ওই 2টা থাকুক, ঠিক আছে। সো নাম্বার 2 আছে, প্রিন্ট করলাম না, সো 2টা থাকুক। এখানে এসে আমার আইএনটি নাম্বার এখন 1 হবে না, আইএনটি নাম্বার এখন 2 হয়ে যাবে। আগে 1 ধরছিলাম কিন্তু এখন আর আমি 1 ধরবো না, আমি ওই 2টাকে ধরে নিলাম। 2টা এইখানে এসে বলবে ঠিক আছে তুমি শিফট হয়ে যাও। আফটার দ্যাট আমি কি করলাম, i ইকুয়াল টু 0। সো 0 করার পরে এখন এটা i ত্যাগ করে বাড়ছে, তাহলে 1 হইলো। এখন এই কন্ডিশন তো ট্রু, কন্ডিশন ট্রু হলে আমি এখানে আসবো। এখন j ইকুয়াল টু 0, এখন i এর মান তো 1 হয়েছে তার মানে 2। 0 কি 2 এর থেকে ছোট? অবভিয়াসলি ছোট, তাহলে নাম্বারটাকে প্রিন্ট করবো, যে নাম্বারটা আমি আগে পেয়েছিলাম 2 করলাম। এখন নাম্বার আসছে প্লাস প্লাস তার মানে 3। এখন এখানে আমরা আবার কন্ডিশন চেক করে দেখবো যে এই j এর মান 1 হয়েছে, তাহলে 1 কি 2 এর থেকে ছোট? অবভিয়াসলি ছোট, তাহলে ওই যে 3টাকে আমি প্রিন্ট করে দিলাম, যেটা যে নাম্বার প্লাস প্লাস হইলো। আমরা আবারও নাম্বার প্লাস প্লাস করবো, যেটা 4 আসবে, কন্ডিশন তো অ্যাপ্লাই হচ্ছে না। সো ওই 4টাকে আমরা স্টোর করে এখানে পাঠায় রাখলাম, স্টোর করে রাখলাম, এরপর সি আউট করে দিব। সো এইভাবে কন্ডিশনটা করতে করতে আমাদের এই রেজাল্টটা আসছে। এখন যদি আমি আপনাকে একটু করে দেখাই যে গ্যাপটা আসছে কিনা, সো ডট স্ল্যাশ কোড ডট ইএক্সি, দেখেন আমার একটু গ্যাপ চলে আসছে। সো এটা হচ্ছে আমার ফ্লোয়েডস ট্রায়াঙ্গেল, যেটা আমাদের অনেকটা বিল্ডিং স্কোয়ার প্লাস আমার কিছুটা ট্রায়াঙ্গেলের মতো। বুঝতে পারছি। সো এটা আমাদের গ্যাপ। সো রাইট নাও আমরা আরেকটা প্যাটার্ন শিখবো, সেটা হচ্ছে আমি যদি একটু ইনভার্টেড ট্রায়াঙ্গেল প্যাটার্ন, যেটা দেখতে আপনার কিছুটা এমন। এখন আপনার মনে হতে পারে এটা আবার কেমন প্যাটার্ন, এটা আপনার বুঝতে কষ্ট হবে না, আমি আপনাকে আগে একটু স্টেপ বাই স্টেপ বোঝাই। যেহেতু এখানে আমাদের 4টা কলাম, তাই দেখে আমি i ইকুয়াল টু 0 ধরলাম, i ইকুয়াল টু 1 ধরলাম, i ইকুয়াল টু 2 ধরলাম, i ইকুয়াল টু 3 ধরলাম। এটা নিয়ে তো আমাদের কোনো প্রবলেম নাই। এখন আমাদের দেখতে হবে যে আমাদের মেইনলি এখানে চেঞ্জটা কোথায়। সর্বপ্রথম দেখেন আমাদের এখানে একটু একটু করে স্পেস আছে না, মানে প্রথমটার থেকে এখানে একটা স্পেস, এখানে 2টা স্পেস, এখানে 3টা স্পেস। তাহলে কি আমি বলতে পারি প্রথমটার ক্ষেত্রে আমার কোনো স্পেস নাই, দ্বিতীয়টার ক্ষেত্রে আমার একটা স্পেস, তৃতীয়টার ক্ষেত্রে আমার 2টা স্পেস, চতুর্থটার ক্ষেত্রে আমার 3টা স্পেস? আমি কি বলতে পারি? একটু আপনি কেয়ারফুলি ডায়াগ্রামটা দেখেন তাইলেই বুঝতে পারবেন। যদি এটা ট্রু হয় তাহলে আমি কোডকে কি বলতে পারি, তোমার এটা জের মান আয়ের থেকে ছোট হইতে হবে, তাহলে আমি আমার স্পেসটা ক্রিয়েট করে দিতে পারবো। বলা যাবে কি? বলা যাবে। এখন আপনাকে আমি বলবো যে আমার নাম্বার টোটাল এখানে কয়টা করে আছে। এখন আমি নাম্বারে বলতেছি যে এখানে আমার নাম্বার আছে 4টা, এখানে আমার নাম্বার আছে 3টা, এখানে আমার নাম্বার আছে 2টা, এখানে আমার নাম্বার আছে 1টা। এখন আমি কি বলতে পারি কন্ডিশনকে? ঠিক আছে, তাহলে আমাকে তো বলা যায় যে আমার নাম্বারটা আসতেছে কি, এখানে আমার নাম্বার আসতেছে n মাইনাস i। n মাইনাস i হইলে কিন্তু আমার নাম্বার কমতেছে, তাই না? এই যে n মাইনাস i করলেই কি আমার নাম্বার আসতেছে না? যেমন ধর নাম্বার সাথে যদি আপনি i বিয়োগ করেন তাহলে 4 আসে, তাহলে নাম্বার আছে 4, i হচ্ছে 0, 4। নাম্বার আছে 4, তার সাথে 1 যোগ করলে 3 হয়। নাম্বার আছে 4, তার সাথে 2 যোগ করলে 2 হয়। নাম্বার আছে 4, তার সাথে 3 যোগ বিয়োগ করলে 1 হয়। ঠিক আছে, এইটা তো হইল। আমরা প্রিন্ট কাকে করব? দেখেন প্রত্যেকটা কিন্তু 1 করে করে বাড়তেছে, তার মানে i+1 প্রিন্ট করলেই হবে। আমি জানি সম্পূর্ণ মাথার উপর দিয়ে গেছে, আমি কোডটা করে দেখাই। তো সর্বপ্রথম আমরা স্পেসকে নিয়ে কাজ করব, দেন আমরা নাম্বারকে নিয়ে কাজ করব। সো আমি কোড এডিটরে চলে যাই। কোড এডিটরে চলে যে আমার এই কন্ডিশনটা আমি মুছে দিই, খালি ফর লুপটা আমি সেম রাখতেছি। কেমন? রাইট নাও আমি আগে সবার আগে স্পেস নিয়ে কাজ করি। সো স্পেসটার জন্য কাজ করার আগে আমার বলে নিতে হবে ফর int j equal to 0, int j equal to 0, তাহলে j এর মান n মাইনাস j এর মান কি হবে? i এর সমান, i এর থেকে ছোট হইতে হবে। i এর থেকে যদি ছোট হয় তাহলে আমার কন্ডিশন ট্রু, আদারওয়াইজ ফলস। আর আমি কি করব? j এর মান 1 করে করে বাড়ায় দেব। একটু একটু ওয়েট, j প্লাস প্লাস এটা করে দিয়ে আমি কি করব? সি আউট কে বলে দিব যে ঠিক আছে তুমি আমাকে স্পেস ক্রিয়েট করে দেবা। ওকে, এইটা তো আমাদের প্রথম লুপের কাজ গেল। এখন আমাদের নাম্বারের জন্য কাজ করতে হবে, কয়টা করে টোটাল নাম্বার হবে। সো স্পেসের কাজ শেষ, এখন আমি নাম্বারের কাজটা করি। জাস্ট এ মিনিট। নাম্বার বলতে যে আমার টোটাল কয়টা করে লাইন, মানে কয়টা করে রো অনুযায়ী নাম্বার হবে।
সো এখন আমি যদি নাম্বার দেখাই, নাম্বার হবে। সো আমি এখন আবার একটা ফর লুপ নিলাম, এখানে আপনার জে নিলেও সমস্যা নাই, কারণ আপনার যখন এই ফর লুপের কাজ শেষ ও ওই জে এর মান ভুলে গেছে, এখন আপনি নতুন করে আবারও জে নিতে পারেন। সো int j equal to 0, int j equal to 0 ধরলেন। আফটার দ্যাট এখন আপনার কি করতে হবে, j equal to যেহেতু 0 ধরলেন, এখন আপনার আবারও বলতে হবে যে আপনার যেহেতু n মাইনাস i করতে হবে। n মাইনাস i কেন করতে হবে দেখেন, আপনার প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু একটা একটা করে কমতেছে। তাই দেখে আমি বললাম যে আমার নাম্বার হবে কি, নাম্বার হবে n মাইনাস i এর থেকে ছোট। ওকে, আফটার দ্যাট j প্লাস প্লাস। আফটার দ্যাট আমাদের কি করতে হবে, সি আউট করে দিতে হবে কাকে, i প্লাস 1 কে। i প্লাস 1 কে কেন প্রিন্ট করতে হবে দেখেন, আমার প্রত্যেকটার ক্ষেত্রে যখন রেজাল্ট আসতেছে, প্রত্যেকটার ক্ষেত্রে যখন রেজাল্ট আসতেছে আমার এক এক করে করে বাড়তেছে না, দ্যাটস ওয়াই আমরা কি করব, i এর মান এক এক করে বাড়াই দিব। আজ ডান। আফটার দ্যাট ওটা যদি সিরিয়াল ওয়াইজ আসে, তাই দেখে আমি সি আউট করে দেব, সি আউট করে দিই endl করে দেব। এখন যদি আমি আপনাকে রান করে দেখাই, g প্লাস প্লাস মাইনাস ও code.cpp ./code.exe, দেখেন আমার রেজাল্টটা আসছে কিনা, আমি কি ভুল করছি না সঠিক করছি। যদি সঠিক করি তাহলে আমি রাইট। আমি কি করলাম আবার আপনাকে বুঝাইতে পারছি যে আমার সবার আগে স্পেসটা দেখতেছে কত কত করে কমতাছে, তাহলে আমি দেখলাম i এর মানও যা, স্পেসের মানও তা। আর নাম্বারটা কিভাবে আসছে, আমার n এর থেকে i এর মান এক এক করে করে কমতাছে, আর আমি প্রিন্ট করতেছি কি i প্লাস 1 কে। এতটুকু তো ক্লিয়ার। এখন আপনার কোশ্চেন জাগতে পারে, ভাইয়া তাহলে আমাকে একটু আপনি এইটা করে দেখেন, অ্যালফাবেটটা করে দেখেন। তো অ্যালফাবেট করে দেখানোর জন্য আমি বড়জোর কি করতে পারি, আমার এই যে আমার এইখানে জাস্ট ক্যারেক্টার নামে একটা ভেরিয়েবলকে নিতে হবে, যেটা আমার সরি এটা ডাবল কোটেশন কখনোই হবে না, এটা সিঙ্গেল কোটেশন হবে এ। তার সাথে আমার কি যোগ করতে হবে, আই কে। আমার এর সাথে আই কে যোগ করতে হবে। এরপরে আমি কি করব, শুধুমাত্র সিএইচ কে প্রিন্ট করে দেব। এটা এখন আমি কেন করছি আপনারা একটু পরেই বুঝতে পারবেন, আমি এটাকে ক্লিয়ার করে নিই। তার আগে আমি এটাকে একটু কপি করে নিই। সো ক্লিয়ার। আমি যদি এখন রান করে দেখাই ./code.exe, দেখেন আমার a b b c c d d আসছে। এখন এটা কেন আসছে, বা আমি এখানে কেন a প্লাস i করলাম, সবার আগে আমার স্পেস নিয়ে তো ঝামেলা নেই। আমার এখন সর্বপ্রথম কি করতে হবে, সর্বপ্রথম আমার এটাকে i এর সাথে যোগ করতে হবে। মানে i এর ভ্যালু কত, 0, তার মানে এটাকে আমি প্রিন্ট করতেছি। তাহলে এই কন্ডিশন যদি সত্যি হয় তাহলে আমি a দিলাম, ক্যারেক্টারকে প্রিন্ট করলাম, j এর মান 1 করে বাড়াইলাম, j এর মান 1 করে বাড়াইলে কি হয়, 1 হয়, 2 হয়, 3 হয়। আপনি দেখবেন আমি সবার আগে আপনাকে খালি একটা एग्जांपल দিই। এখন a তো প্রিন্ট হয়ে গেল, এটা নিয়ে আমার আপত্তি নেই। আমরা বের হয়ে যাব কখন, যখন j এর ভ্যালু মিথ্যা হবে। j এর ভ্যালু মিথ্যা হলে আমি i তে যাব, i এর ভ্যালু চেঞ্জ হয়ে এগুলোতে আসবে। আমি একটা প্রুফ দিই আপনার এই রেজাল্টটা আসতেছে নাকি আসতেছে না। সর্বপ্রথম আমার j এর ভ্যালু 0 আছে, তাহলে 0 কি n - i থেকে ছোট বা বড়, মানে ছোট, তাহলে n এর ভ্যালু কত, 4, i এর ভ্যালু হচ্ছে 0, তাহলে 4, তাহলে 0 4 এর থেকে ছোট, তাহলে ch ভ্যালু প্রিন্ট করলো a। এখন আবার 1 বললো, 1 কি 4 এর থেকে ছোট, হ্যাঁ। 2 কি 4 এর থেকে ছোট, হ্যাঁ। 3 থেকে 4 এর থেকে ছোট, হ্যাঁ। 4 কি 4 এর থেকে ছোট না, তখন আমি এই যে a পর্যন্ত থামাই দিছি। এরপর আমি আবার i কন্ডিশন চেক করব, কন্ডিশন চেক করে আমার দেখতে হবে গ্যাপ আছে কিনা, গ্যাপটাকে দিয়ে দেন পর থেকে শুরু হবে, এরকম করে করে কন্ডিশন ট্রু হবে। সো অ্যালফাবেট আর i এর ক্ষেত্রে আমি জিনিসটা আপনাকে দেখাই দিই। তো এটা হচ্ছে আপনার ইনভার্টেড ট্রায়াঙ্গেল। আফটার দ্যাট এখন আমি কি করব, আমরা দেখব পিরামিড প্যাটার্ন। সো পিরামিড প্যাটার্নটা দেখতে এরকম। এখন আপনার মনে হইতে পারে যে ভাই এত বড় এটা আমি কেমনে করব, কোনো সমস্যা নেই, বড় যত ছোট তত করা যাবে। সো আপনার সর্বপ্রথম যখন বড় প্যাটার্নগুলো দেখবেন, আপনি সবার আগে 2 ভাগ করে ফেলবেন। সো 2 ভাগ করতে বলতে কি, আমি সবার আগে এই পার্টটাকে শেষ করি, এই পার্টটাকে আগে শেষ করে ফেলি, এই পার্টটাকে শেষ করে দেন আমি এই পার্টটাকে ধরবো। সো সবার আগে এই পার্টটাকে শেষ করি। সো এই পার্টটাকে শেষ করার জন্য দেখেন আমার এখানে কয়টা করে গ্যাপ আছে। সো যেহেতু এটা আমাদের 4টা, সো আমার এই উপর থেকে দেখতেছি আমার এখানে 3টা গ্যাপ, এখানে 2টা গ্যাপ, এখানে 1টা গ্যাপ, এখানে কোনো গ্যাপই নাই। তাহলে আমি কন্ডিশনকে বলতে পারি n - i। এখন n - i করে দিলে আপনার হবে কি 4 - y, যেহেতু এটা i = 0, i = 1, i = 2, i = 3। এখন আমি যেহেতু বললাম n - i, আপনি দেখেন n - i মানে বলতে বোঝাচ্ছে 4 - i, মানে 4 - i মানে i এর ভ্যালু 0, 4 - 0 মানে 4। কিন্তু আপনার এখানে গ্যাপই আছে 3টা, তাহলে আপনার 4 তো আসবে না। তাহলে আপনি কি করবেন, n - i -1 করে দিলে আপনার স্পেসের রেজাল্টটা চলে আসবে। এখন আপনি হয়তো বুঝতে পারতেছেন না, ঠিক আছে আমি একটু আপনাদেরকে বুঝাই। সবার আগে আমি কোড এডিটরে চলে যাই।
সো কোড এডিটরে চলে যে আমার যেহেতু স্পেস সময় থাকবে, সো আমি আমার যেহেতু কলামটা সেভ, আমি কলাম নিয়ে অরিট না, কলাম আমার এই কন্ডিশনটা অ্যাপ্লাই হবে। সো আপনার কি করতে হবে, সো কন্ডিশনটা অ্যাপ্লাই করার জন্য আমাদের স্পেসটা ক্রিয়েট করতে হবে। সবার আগে আমি কি করব, int j = 0। আফটার দ্যাট আমি বলতেছি যে ঠিক আছে তোমার j এর মান n - i - 1 করতে হবে। আফটার দ্যাট তুমি j++ করে দিবা। এটা করে দিলে হবে কি, যখন আপনার i এর ভ্যালু 0 আসবে তখন 4 - 0 - 1 মানে 3, তাই না? কন্ডিশন অনুযায়ী। সো এটা আপনি করে ফেলবেন। দেন আপনার কি করতে হবে, আমি যে সি আউট করে দিয়ে বলবো যে সি আউট স্পেস করে দেন, তাহলে আপনার এটা ক্রিয়েট হয়ে যাবে। আফটার দ্যাট আমাদের কি করতে হবে, এটা তো আমাদের স্পেসের কাজ গেল। এখন আমরা প্রথম ভাগের জন্য ফার্স্ট পার্টিশনের কাজ করি। ফার্স্ট পার্টিশন, সো ফার্স্ট পার্টিশনটা আপনি যদি একটু পার্টিশন বানান ভুল হয়েছে মনে হয়, যাই হোক এটা এত দেখার বিষয় না। সো আমি যদি এখন আপনাকে দেখাই ফার্স্ট পার্টিশনটার ক্ষেত্রে আপনি খেয়াল করেন গ্যাপের কাজ তো শেষ। আমাদের প্রত্যেকটার ক্ষেত্রে কি 1 থেকে শুরু হইতেছে না, আপনি যেই লাইনে করেন 1 থেকে শুরু হইতেছে, যেই লাইনে করেন 1 থেকে শুরু হইতেছে। সো আমি এখন কি করতে পারি, ফার্স্ট পার্টিশনের ক্ষেত্রে আমি বলতে পারি ফর j = 1, আমার অবভিয়াসলি আইএনটিটা দিতে হবে। int j = 1, j এর ভ্যালুটা হবে কি, j এর ভ্যালুটা আপনার 1 করে করে বাড়তেছে। দেখেন 1 করে করে বাড়তেছে না, 1 করে করে বাড়তেছে না, তাই দেখেন আমি 1 করে করে বাড়াই। সো i + 1 অবভিয়াসলি সমান সমান হবে, কারণ i কিন্তু আপনার 1 এর সমানও হইতে পারে। আফটার দ্যাট আমার কি করতে হবে, j++। আফটার দ্যাট আমি এখন কি করব, সি আউট কে বলবো যে ঠিক আছে তুমি আমার j কে প্রিন্ট করে দাও। কেমন, এতটুকু ক্লিয়ার কিনা বলেন? এতটুকু যদি ক্লিয়ার হয় তাহলে আমরা সেকেন্ড পার্ট করব। সো আমরা এখন কিভাবে সেকেন্ড পার্ট করব, দুইটা পার্ট করব, দ্বিতীয় পার্ট করব, এটা আমি দেখাচ্ছি। সো আমরা এখন এটা তো করে ফেলাম ফার্স্ট পার্টিশন। তো ফার্স্ট পার্টিশন আমি যদি আপনাকে একটু প্রুফ করে দেখাই, দেখেন সবার আগে আমাদের কি হবে, এটার সাথে মিলাই দেখেন, এটার সাথে মিলাই দেখবেন। সো প্রথম পার্টটা হবে কি, আমার যদি 1 দিয়ে তো শুরু হবে, তাহলে 1 কি z থেকে বড়, তাহলে 0 + 1। সো 0 + 1 কি 1 এর থেকে বড়, হ্যাঁ সরি ছোট, 1 কি 1 এর থেকে সমান বা ছোট, হ্যাঁ। এই কন্ডিশন যদি সত্যি হয় তাহলে আমি 1 বসাইলাম। আফটার দ্যাট মিথ্যা হলে তার করার কিছু নাই। পরে আমি এরকম আয়ের ভ্যালু বাড়াবো, এরকম করে আয়ের ভ্যালু বাড়াইলে হয়তো বা 1 হয়, তাহলে 1 + 1 2। 1 কি 2 এর থেকে বড়, সরি 1 কি 2 এর থেকে ছোট, হ্যাঁ। 1 প্রিন্ট করলাম, আবার যে 1 করে করে বাড়াইলাম। 2 কি 2 এর থেকে সমান বা ছোট, হ্যাঁ, তাহলে এটাও ট্রু। যখন আবার একটু যে মান বেড়ে যাবে তখন আর ফলস, তাহলে দেখেন 1 আর 2 আমার চলে আসলো। সো কন্ডিশন অনুযায়ী শেষ। এখন আমরা সেকেন্ড পার্টিশন করি। সেকেন্ড পার্টিশন, এখন সেকেন্ড পার্টিশন আমার কি করতে হবে সেটা আমি দেখাই দিচ্ছি। পার্টিশন তো, হ্যাঁ সেকেন্ড পার্টিশনটা দেখেন তো আপনার চেনা চেনা লাগতেছে নাকি, ওটা রিভার্স ট্রায়াঙ্গেল। সো রিভার্স ট্রায়াঙ্গেলের জন্য আমার কিছুই করতে হবে না, আমি সবার আগে ফর কে নেই। ফর কে নিয়ে আমি বলতেছি যে ফর তোমার জে এর ভ্যালুটা হবে i, জে এর ভ্যালুটা i এর সমান হবে। i এর সমান হয় তুমি বলবা যে জে যাতে 0 থেকে কখনো মানে 0 থেকে বড় না হয়, সরি কি বললাম, মানে 0 থেকে বড় হয়। কেমন, 0 থেকে বড় হইলে আমার যে এক এক করে কমবে। এই কন্ডিশনটা দেখেন আমার ট্রু হয় কিনা আমি আপনাকে প্রুফ করে দেখাচ্ছি, জাস্ট আ মিনিট। দেন আমার কি করব, সি আউটও করে দিব জি। এখন আমি আপনাকে একটা প্রশ্ন প্রুফ করে দেখাই যে j = i, j হচ্ছে 0, তাহলে 0 কি 0 থেকে বড় না, তাহলে এই কন্ডিশনটা আমি প্রুফ করতে পারতেছি না, এটা অটোমেটিক বার। যখন আমি j এর ভ্যালু 1 আসবে তখন আমার j এর ভ্যালু কি 1, হ্যাঁ। আমার j এক এক করে কমবে, 1 - 0 কত, আসে না। সো এরকম করে করে আমার কন্ডিশনটা দেখবেন এটা চলে আসতেছে। এনিওয়েজ আফটার দ্যাট আমি কি করব, সি আউট endl করে দেব। এখন আমি যদি আপনাকে দেখাই g++ -o code.cpp./code.exe, দেখেন আমার সেম জিনিসটাই কিন্তু চলে আসছে। এম আই রাইট অর রং? এখন আফটার দ্যাট আমাদের কি করতে হবে, আমাদের এখন করতে হবে যদি অ্যালফাবেট হইতো, অ্যালফাবেট হইলে আপনার কিচ্ছু করা লাগতো না। অ্যালফাবেট হইলে আপনি খালি কারকে নিতেন, CHR কে নিতেন, CHR কে নিয়ে বলতেন ক্যারেক্টার ভেরিয়েবলটাকে নিয়ে বলতেন আপনার এ দিয়ে শুরু হবে, তার সাথে যে যোগ হবে,
যে যোগ হবে মানে যে আপনার এর সাথে যে যোগ হবে, যে যোগ হয়ে আপনার -1 হয়ে যাবে। এখন আমি বলি এটা কেন হবে। দেখেন আপনার ক্যারেক্টার এটা আসবে, এটা আসার সাথে যে যোগ করবেন, তাহলে এর সাথে যে যোগ করলে 1 হয়, এর সাথে 1 যোগ করলে বি হয়, বি এর সাথে আবার যদি আমি 1 বিয়োগ করি তাহলে এ হয়। বুঝাইতে পারছি এই কন্ডিশনটা কেমনে হয়েছে? আমার আগে দেখতে হবে যে আমার কন্ডিশনটা কি আছে। যেহেতু যে 1 থেকেই শুরু হবে, তাহলে এর সাথে আমি যে 1 যোগ করলাম, আপনি চাইলে এই লাইনটাকে উপরে নিতে পারবেন, এটা সম্ভব হবে না। আপনার চাইলে আবার আপনি আলাদা করে নিতে পারতেন, খালি সিএইচ কে প্রিন্ট করে দিতে পারতেন, কিন্তু এই কন্ডিশনটা আপনার অ্যাপ্লাই করতে হবে। সেম টু সেম আপনার নিয়ম অনুসারে দেখেন এই কন্ডিশনটা মিলে কিনা। এখন যদি আমি রান করে আপনাকে দেখাই, জি প্লাস প্লাস মাইনাস ও কোড ডট সিপিপি ডট স্ল্যাশ কোড ডট exe, দেখেন আমার কন্ডিশন কিন্তু ট্রু হয়েছে। এখন আমি যদি আপনাকে দেখাই, এতটুক ভাগ করে দেখাই, সর্বপ্রথম পার্টিশনের ক্ষেত্রে আমার এ আমি ক্যারেক্টার নিচ্ছি, তার সাথে যে 1 যোগ করছি, মানে এর সাথে 1 যোগ করলে কত হয়, এরপরে বি আসে না, এর সাথে আমি 1 বিয়োগ করতেছি, বিয়োগ করে কি আবার এ আসতেছে না, এই কন্ডিশনটা ট্রু হইল। আফটার দ্যাট আমি আবারও কন্ডিশনটাকে চেক করব, যখন আই এর ভ্যালু 1 হবে, একবার ইমাজিন করেন জে এর ভ্যালু 1 তো আছে, এখন 1 কি আপনার জেড থেকে বড়, মানে 2 এর থেকে বড়? হ্যাঁ, তাহলে আপনি এখন 1 যোগ করেন, 1 এর সাথে যোগ করলেন, যোগ করে এ আসলো, এটা তো ঠিক আছে। যখন আপনি আবারও দেখলেন জে এর ভ্যালু 2, 2 কি 2 এর থেকে ছোট বা সমান? হ্যাঁ, তাহলে এর সাথে 2 যোগ করেন, এর সাথে 2 যোগ করলে কত হবে? বি সি, সি এর সাথে 1 বিয়োগ করলে কত হয়? বি হয় না? এটাই আসছে। দেখেন কন্ডিশনটা ট্রু আছে নাকি ফলস আছে। ভুল হইলে অবভিয়াসলি কমেন্ট বক্সে জানাবেন, ভাই আপনি ভুল বুঝাইতেছেন। আমি যেরকম বুঝাইলাম আপনি হয়তোবা আপনি যখন কোডটা করবেন থেমে থেমে লাইনগুলো দেখবেন, অথবা আপনাকে বলবো যে আপনি যখন কোডগুলা করবেন তার আগে এগুলাকে উঠাই নেবেন। যে কোনো একটা, এটা ওয়ার্ড ফাইল হইতে পারে, আপনার খাতা হইতে পারে, বা পাওয়ার পয়েন্ট হইতে পারে, কিন্তু আপনি উঠাই নেবেন, উঠাই দেখবেন যে ভাইয়া যে কোডগুলো করতেছে তার সাথে এটা মিলে কিনা। ওকে, এখন রাইট নাও আমরা করব ডায়মন্ড প্যাটার্ন। সো ডায়মন্ড প্যাটার্নটা দেখতে এরকম। সো এটা আপনার ভয় পাওয়ার কিছু নেই, আমরা সবার আগে উপরেরটা করবো। এই যে এটাকে আপনি 2 ভাগ করে ফেলেন, 2 ভাগ করে ফেলেন, আর নিচেরটা আমরা অটোমেটিক করতে পারবো। সো এখানে আমরা কি বুঝতেছি যে এখানেও আমার সেম আগেরটার মতনই না। আমি যদি একটু দেখাই, এটাও কি আমার আগেরটার মতন না? সেম টু সেম। এই যে আগেরটার মতন, প্রথম পার্ট চিন্তা করলে আপনার ভিতরে কোনো গ্যাপ নাই, ভিতরে কোনো কিচ্ছু নাই, আপনার আগেরটার মতনই না। যে আগেরটার মতন যদি হয় তাহলে আমি স্পেসটা কিভাবে ক্রিয়েট করবো এটা তো আমি জানি। সো সর্বপ্রথম আমি স্পেসটা ক্রিয়েট করে ফেলি। সবার আগে আমি একটা কাজ করি না, আচ্ছা আমি আপনাকে পরে দেখাচ্ছি, আগে গ্যাপটা ফিল আপ করি। সো গ্যাপটা ফিল আপ করার জন্য কি করতে হবে, আমার সেকশনটা আমি বাদ দেন, সেকেন্ড পার্টিশনটা বাদ দেন, আমি একদম ফার্স্ট পার্টিশন পর্যন্ত বাদ দিলাম। সো বাদ দিয়ে কি হলো, আমার এই পার্ট পর্যন্ত কিন্তু ঠিক আছে। এখন আমার আসতে হবে যে আমার প্রথম স্টারটা প্রিন্ট করার জন্য। এখন আমি যদি বলি প্রথম টেস্টের প্রিন্ট করার জন্য, আপনি দেখেন স্টার, আগে স্টারের ভিতরে কিন্তু আবার কিছু গ্যাপ আছে। এম আই রাইট অর রং? যেহেতু গ্যাপ আছে, কত করে গ্যাপ আছে, যেমন এখানে একটা গ্যাপ, এখানে 3টা গ্যাপ, কাউন্ট করে দেখেন 1টা 2টা 3টা, 1টা 2টা 3টা 4টা 5টা। এটা কি অড আকারে গ্যাপ হইতেছে না? তো যেহেতু অড আকারে গ্যাপ হইতেছে, আমি কি বলতে পারবো যে আমার, যেহেতু আমি আরেকটা কথা বলি, এখানে যেহেতু এটা i = 0, i = 1, i = 2, i = 3, এটা নিয়ে তো প্রবলেম নেই। আমি কি বলতে পারবো সবার আগে আমি ইভেন নাম্বারটার সাথে ইনটু করে, যেমন 2 এর সাথে i কে ইনটু করে যদি -1 করে দেই, তাহলে আমার এটা আপনার অড গ্যাপ হইতাছে। এটা কি ট্রু আর ফলস? যদি আমার কন্ডিশন ট্রু হয় তাহলে ঠিক আছে, আমি আপনাকে তাও একটু করে দেখাই। ও তার আগে আমি এটা দাঁড়ান, আমি ফর int j = 0, আমি বলতেছি যে যদি 2 এর সাথে i ইনটু করে তার সাথে 1 বিয়োগ হয়, তাহলে আমি চাইলেই গ্যাপ দিতে পারবো। গ্যাপ দিতে পারবো নাকি পারবো না? সো আমি সি আউটকে বলে দিলাম তুমি গ্যাপ, একটু গ্যাপ দিয়ে দিবা, দিলাম। কিন্তু এটা যে সব ক্ষেত্রে সত্যি হবে তা কিন্তু না। এখন যদি আপনি এখানে 0, এখানে i এর ভ্যালু 0 দেন, তাহলে এটা নেগেটিভ ভ্যালু চলে আসে। এম আই রাইট অর রং? এটা যেমন 0 এর জন্য, তো 0 এর ভ্যালু দিয়ে গেলে নেগেটিভ ভ্যালু আসে না? তাহলে আমি কি একটা কন্ডিশন লিখতে পারি, যেমন এটা আপনি কপি করে রাখেন, কপি করে আমি কি বলতে পারি, তুমি যদি i এর ভ্যালু 0 থেকে সমান দেখো, নট ইকুয়াল টু 0 দেখো, এটা নট ইকুয়াল টু 0 দেখলে আমি ফর লুপ করব। ঠিক আছে, আমি সমান সমান 0 দেখলে ফর লুপ করব না,
I equal to not equal to 0 হইলে আমি এই কন্ডিশনটা অ্যাপ্লাই করব এন্ড আফটার দ্যাট আমি একটা স্টার প্রিন্ট করে দেব। দেখেন আমি এটা ট্রু আর ফলস মানে এটা কি সত্যি না মিথ্যা লিখছি। আমার যখন I নট মানে নট ইকুয়াল টু 0 হবে তখনই আমি স্টার প্রিন্ট করব, এছাড়া আমি স্টার প্রিন্ট করব না। আর এই কন্ডিশনটা চলতেই থাকবে। এনিওয়েজ এটা হচ্ছে আমার ফার্স্ট স্টেপের কাজ। আমি আফটার দ্যাট কি করব, আমার অ্যাভাবের ডায়মন্ড কাজ শেষ। আমি ইএনডিএল করে দিলে আমার এই পার্টটা শেষ। ঠিক আছে, আমার কিন্তু এই যে এতটুক পার্ট কিন্তু আমি শেষ করে দেখাই দিছি, এতটুক পার্ট আমি শেষ করে দেখাইছি। আমরা যখন কোডটা রান করব দেখবেন সেমই আসবে। আমি তাও আপনাদেরকে একটু সুবিধার্থে কোডটা রান করে দেখাই। ক্লিয়ার g++ -o code dot cpp ./code.exe। দেখেন তো আমার এটা ঠিক আছে কিনা। যদি এটা এরকম আসতেছে তার মানে আমার এখানে কোনো না কোনো ভুল আসছে। আমি একটু দেখি কোথায় আমার ভুল আসছে। I equal to 0 n minus I minus 1 স্পেস কাউন্ট করলাম। আফটার দ্যাট I not equal to 0 টু ঠিক আছে। ও আচ্ছা বুঝতে পারছি, আমরা এই INT নাম্বারটাকে না নিলেও পারি। ঠিক আছে, I n minus I minus 1 এটা তো স্পেসের ক্ষেত্রে প্রিন্ট হবে। ও আচ্ছা বুঝতে পারছি, আমরা কিন্তু স্পেসের জন্য প্রিন্ট করছি কিন্তু আমরা কিন্তু সি আউটকে বলি নাই যে তুমি এরপর স্টার প্রিন্ট করে দিবা। বুঝাইতে পারছি? এখানে আমার এইটা তো গেল আপনার ভিতরের জন্য স্টার, এই গ্যাপটা গেল ভিতরের জন্য স্টার, কিন্তু তার আগে কি আমার বাহির স্টার হবে না? আমি একটু আপনাকে যদি দেখাই, এই যে এর পরে কি আমার স্টার আসতেছে না, এই যে স্টারগুলো আসতেছে না, আমার এইটা তো পরের ধাপ, এটা তো আমার ডান সাইডের, কিন্তু বাম সাইডের স্টারটা কি আমার যখনই এক এক করে গ্যাপ হইতেছে আমার কি একটা একটা করে স্টার প্রিন্ট হইতেছে না? আমি সেটা প্রিন্ট করি না। স্পেসের পরে আমি বললাম তুমি স্পেস বা আফটার দ্যাট তুমি ওই ফর লুপের বাইরে যে আমাকে টেস্টার দিবা। এখন আমি যদি আপনাকে প্রিন্ট করে দেখাই g++ -o code.cpp ./code.exe দেখেন এখন আমার আগেরটার মতন চলে আসছে। বুঝাইতে পারছি? এখন আমরা করব বিলো প্যাটার্ন। বিলো মানে বিলো ডায়মন্ডের প্যাটার্নটা, বিলো ডায়মন্ড, সরি বিলো বানান ভুল, বিলো ডায়মন্ড প্যাটার্ন মানে আমরা নিচেরটা এখন করব, এই যে এই নিচের পার্টটাকে করব। সো সেম নিয়মে এটা যেহেতু আপনার এখানে তিনটা আছে কিন্তু এখানে কি আপনার এন এক এক করে কমতেছে না, যেমন এখানে n 3 2 1, তাহলে আমি কি এখানে আপনার i এর মানটা শুরু করতে পারি, যেমন ফর i equal to 0 i less than n না দিয়ে n minus 1 দিতে পারি, কারণ আমার তো এখানে এক করে করে কমতেছে। বাই দ্য ওয়ে এখানে আমার ডাটা টাইপ দিতে হবে int, এক করে করে কমতেছে না, যেহেতু এক করে করে কমতেছে আফটার দ্যাট আমি i প্লাস করে করে বাড়াই দিব। এই কোডটা আপনাদের কাছে একটু ট্রিকি লাগতে পারে, কিন্তু আমি বলবো যে আমার সাথে সাথে আপনারা এই কোডটা যখন করবেন একটু স্কিপ করে করে, স্কিপ করবেন না মানে ভিডিওটা পজ করে ভালো করে দেখবেন। এখন আমার প্রথমত আমাদের স্পেস ক্রিয়েট করতে হবে। এখানেও সেম, এখানে দেখেন আমার কি এক করে করে কমতেছে, এখানে একটা, এখানে দুইটা, এখানে তিনটা, তার মানে কি আমার n মাইনাস আই হইতাছে। এম আই রাইট? যেহেতু এখানে তিনটা আছে, তিনটার সাথে যদি আমি আই বিয়োগ করি মানে এখানে যেহেতু এক, এখানে আমার 0, সো এখানে আমাদের 1, যেহেতু 1 2 3, এখানে আমি আই এর মান 1 2 3 ধরে নিলাম। তাহলে আমরা এখন কি করতে পারি, 3 এর সাথে যদি আমি 1 বিয়োগ করি তাহলে কি আমার দুইটা থাকে। এখন এভাবে আমি চাইলে করে দেখতে পারি। আমি আগে দেখি, যেমন এখান থেকে আমি ইমাজিন করতে করতে আসি। অলুপ আমি সবার আগে স্পেস দিতে চাচ্ছি, সো স্পেস দিয়ে আমি বলতে চাচ্ছি যে ঠিক আছে int j তুমি 0, তাহলে j এর মান n মাইনাস আই হইলেই, j এর মাইনাস n মাইনাস আই হইলে আমি j প্লাস প্লাস করে দিব। j প্লাস প্লাস করে দিলে কি হবে, আমি সি আউট করে দিব। সি আউট করে দিয়ে বলবো যে ঠিক আছে তুমি একটু গ্যাপ দিবা, গ্যাপ দিয়ে কি করবা, আমার সি আউট এখানে একটা স্টার প্রিন্ট করবা। ওকে, এখন আপনাদের হয়তো আমি একটু রান করে দেখাইলে মানে ক্লিয়ার হবে, দেখি আমার কন্ডিশনটা ট্রু আছে কিনা, হচ্ছে কিনা। ./code.exe দেখেন আমার হয়তো এরকম দেখাচ্ছে।
হয়তোবা দেখাচ্ছে কিন্তু এটা তো ট্রু না, সব ক্ষেত্রে ট্রু না। সো এটা আমাদের দেখাক n মাইনাস আই দেখাইলো, প্রিন্টও করলাম। আফটার দ্যাট এখন আমাদের কি করতে হবে, এইখানেও কিন্তু আপনার অড নাম্বার হিসাবে প্রিন্ট হচ্ছে। সো এখানে আমাদের মেনলি কি করতে হবে, আমাদের কন্ডিশন দিতে হবে যে আমাদের এখানে আয়ের মান নেগেটিভ হইতে পারবে না। সো আই নট ইকুয়াল, আবার ইভেনও হইতে পারবে না, আই নট ইকুয়াল টু n মাইনাস টু। এই কন্ডিশনটা কেন দিচ্ছি আপনারা বুঝতে পারবেন যখন আমি কোডটা করে দেখাবো। সো সর্বপ্রথম আমি কি করে দেখাবো, ফর আমি কি করে দেখাবো, আমি দেখাবো যে এখন আমার int j ইকুয়াল টু 0। এখন আমার চিন্তা করতে হবে, যদি আমি 1 হিসাবে চিন্তা করি মানে এখানে আমার একটা স্পেসই হবে, বা এখানে আমার তিনটা টার্ম আছে। সো তিনটা টার্মের জন্য বা i ইকুয়াল টু 0 এর জন্য আমাদের কাজটা করতে হবে। সো কন্ডিশন অনুযায়ী যেটা ইভেনই হইতে হবে, আর যেটা n মাইনাস i, সো n মাইনাস, আচ্ছা বাই দ্য ওয়ে এটা অ্যাকচুয়ালি n মাইনাস i কন্ডিশন হবে না, এটা অ্যাকচুয়ালি i প্লাস 1 কন্ডিশন হবে। এটা আমি কেন হচ্ছে আমি বুঝাই দিচ্ছি, আমি একটু পরে বুঝে, আমি আগে এটা শেষ করি দেন আমি বুঝাই দিচ্ছি। সো আমার সর্বপ্রথম আমি এখানে কি করব, জে ইকুয়াল 0, আর ভিতরের যে গ্যাপটা সেটা তো আমাদের অডই হইতে হবে। দেখেন এটা কিন্তু অডই আছে, এখানে আপনার একটা দুইটা তিনটা গ্যাপ, এখানে একটা গ্যাপ। সো আমরা কি করব, আই ইকুয়াল টু 0 কি ইমাজিন করে, আই ইকুয়াল টু 0 কি ইমাজিন ধরে আমরা কি করব, জে কে বলবো যে তুমি তখনই প্রিন্ট করবা যখন 2 ইন্টু n মাইনাস আই এর ভ্যালুটা, 2 ইন্টু n মাইনাস আই এর ভ্যালুটা যে রেজাল্ট আসবে, যেমন এখন n 2 এর সাথে আপনি যা ইন্টু করেন না কেন তা অ্যাকচুয়ালি ইভেন নাম্বারই আসবে। এখন আপনি সবার আগে দেখেন আমার n তো 3, i ইকুয়াল টু 0, তাহলে n মাইনাস আই মানে কি 3, 2 এর সাথে 3 ইন্টু করলে 6 হয়। এখন এটা কি ইভেনে আনার ওয়েটাকে, ইভেনে আনার ওয়েট হচ্ছে এটাকে যদি আপনি 1 এ আনতে চান তাহলে আপনার এখানে -5 করতে হবে। এখন অনেকে বলতে পারেন ভাই এটা আপনার কেমনে আসছে, এটা অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্যাল টাইপ ওই হিসাবে ইমাজিন করে আনছে। আমরা দেখবো যে এই কন্ডিশনটা আদৌ ট্রু আর ফলস হয়, এটা হয় কিনা। সো আমরা আগে দেখি জে প্লাস প্লাস করে দেখি, জে প্লাস প্লাস করে আমরা কাকে প্রিন্ট করব, মানে আমরা আগে সবার আগে সি আউট কে বলবো যে ঠিক আছে তোমার যদি এই কন্ডিশনটা ট্রু হয় তাহলে তুমি এটাকে মানে গ্যাপ দিবা, গ্যাপ দিয়ে সরাই দিবা। আফটার দ্যাট এটা যখন মিথ্যা হয়ে যাবে তখন তোমরা ই করে ফেলবা, স্টার প্রিন্ট করে দিবা। আমি জানি এই কোডটা আপনাদের অনেকটা ট্রিকি মনে হচ্ছে, কিন্তু একদমই ট্রিকি না, এটা আপনারা যত প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ আপনাদের কাছে ইজি লাগবে। সো আমি একটা আরেকবার, এটা আমাদের, সো এটা আপনাদের ইএনডিএল হবে। সো এখন যদি আমি এটা প্রিন্ট করে দেখাই, সরি এটা যদি এখন আমি প্রিন্ট করে দেখাই ./code.exe, দেখেন আমার ওয়াও সেম জিনিসটা আসছে। এখন আমি আপনাদেরকে একটু থিওরিটা বুঝে, কেমন, সরি ওকে আমি আর রান করে দেখাইতেছি না। আপনার ফার্স্ট পার্ট তো ঠিক হয়ে গেছে, আপনার ফার্স্ট পার্ট নিয়ে চিন্তা না, আপনার বিলো পার্ট নিয়ে চিন্তা আছে। সো বিলো পার্টটা মেনলি কেমনে হবে, সবার আগে আমি i ইকুয়াল টু 0 ধরলাম, i n মাইনাস 1 কেন ধরলাম, কারণ নিচ থেকে কমতেছে, এম আই রাইট। আফটার দ্যাট i প্লাস প্লাস করলাম, এখন i n ইকুয়াল টু j ইকুয়াল টু 0 ধরলাম, আর যে i প্লাস 1 করলাম। i প্লাস 1 কেন করলাম, দেখেন আমি i প্লাস 1 করে করে কিন্তু একটা করে গ্যাপ হইতেছে, এম আই রাইট অর রং, আগে সেইটা বলেন। দেখেন আমি এটা i ইকুয়াল টু 0 ধরলাম, সো 0 প্লাস 1 কত 1, তাহলে আমার একটা করে গ্যাপ হইতেছে। আমি যখন এটা i ইকুয়াল টু 1 ধরলাম আমার এখানে দুইটা গ্যাপ, i ইকুয়াল টু যখন 3 ধরলাম এখানে আমার তিনটা গ্যাপ, মানে i ইকুয়াল টু 2 ধরলাম তিনটা গ্যাপ, মানে 2 প্লাস 1 ইকুয়াল টু 3। তাহলে আমি কি এই কন্ডিশনটা ধরে ভুল করছি, i প্লাস 1 ইকুয়াল টু 4, এরপর আমি একটু গ্যাপ দিলাম, গ্যাপ দেওয়া শেষ হওয়ার পর আমি স্টার প্রিন্ট করলাম। যখন আমার এই গ্যাপটা ফিল আপ হবে তখন আমি স্টার দিব, এম আই রাইট অর রং। আফটার দ্যাট এখন আমরা ভিতরের গ্যাপ নিয়ে চিন্তা করলাম। সো ভিতরের গ্যাপ নিয়ে চিন্তা করার সময় আমি বলে দিলে আমার আয়ের মান ইভেন হতে পারবে না, প্লাস এটা নেগেটিভ ভ্যালু হইতে পারবে না, ঠিক আছে, নেগেটিভ ভ্যালু হইতে পারবে না, ইভেন নাম্বার আর নেগেটিভ ভ্যালু হইতে পারবে না। তাই থেকে আমি কি করলাম, i নট ইকুয়াল টু n মাইনাস 2 হইতে হবে। যখন এই কন্ডিশনটা আমার মানে i ইকুয়াল টু n মাইনাস 2 হয়ে যাবে তখন আর আমার কোড রান করবে না। আফটার দ্যাট আমি কি করলাম, এটা ফর লুপ অ্যাপ্লাই করলাম, যেখানে বললাম j ইকুয়াল টু 0, যে ইভেন নাম্বার হইতে পারবে না। তাদেরকে আমি কি করলাম, t2 ইন্টু n মাইনাস i, 2 ইন্টু n মাইনাস i, n মানে হচ্ছে 3 আর i এর মান আমি সর্বনিম্ন 0 ধরলাম। তো 3 এর সাথে 2 ইন্টু করলে কত হয় আপনার 4, আপনার 6 হয় না,
3 এর সাথে 2 ইনটু করলে 6 হয়, 6 এর সাথে -5 করলে 1 হয়। তাহলে দেখেন আপনার এই প্রথম লাইনে আপনার একটা গ্যাপ, প্রথম লাইনে একটা গ্যাপ। আপনি যখন এখানে 2 দিবেন n-2, 4 - 2 কত, 3 - 2 কত, 1, সরি 3 - 1 কত, 2, তা 2 এর সাথে 4 তাহলে এখন নেগেটিভ ভ্যালু চলে আসবে, তখন তার আপনার অ্যাপ্লাই হবে না। অ্যাপ্লাই না হলে আপনার কন্ডিশন আর হবে না। সো 0 আগে 1, 4 এর সাথে 1 যোগ করলে কত, এরকম করে করে আপনার রেজাল্টটা বের করবেন। এরকম রেজাল্ট বের করে দিয়ে যখন এটারও গ্যাপ শেষ হয়ে যাবে তখন আপনি আবারও স্টার প্রিন্ট করবেন। এটা করার পর সি আউট ইএনডিএল করে দিলে আপনার কাজ শেষ। আই নো এই ডায়মন্ড প্যাটার্নটা আপনাদের কাছে অনেক ট্রিকি মনে হয়েছে, হয়তো আমি যতটুকু সম্ভব বোঝানোর ট্রাই করছি, তাও আপনার কমেন্ট বক্সে আপনি জানাবেন যে ভাইয়া আমরা এইখানে কেন এই জিনিসটা অ্যাপ্লাই করলাম, এইটা করলে তো সেম রেজাল্ট আসে। আপনি আমাকে এটা অবভিয়াসলি প্রিন্ট করে, মানে অবভিয়াসলি আমাকে দেখাবেন যে ইয়েস এইটা ট্রু আসছে, কেমন? সো আমি অপেক্ষায় রইলাম। সো দেখা যাক এটা আপনি কখন আমাকে দেখান। যেমন আমার এটা রেজাল্ট প্রিন্ট হয়ে গেছে। সো আফটার দ্যাট এখন আমাদের কি করতে হবে, আমাদের এখন একটা জিনিস আমি এখন আপনাকে বলবো যে অবভিয়াসলি প্র্যাকটিস করতে থাকবেন। আর কোনো ধরনের ভুল বা কোনো কিছু মনে হলে অবভিয়াসলি আমাকে বলবেন যে ভাই এই জিনিসটা আমার ভুল হয়েছে, আপনি কাইন্ডলি এই জিনিসটা সলভ করে দেখায় দেন। সো আজ এতটুকু পর্যন্তই, কিপ প্র্যাকটিসিং অ্যান্ড এতটুকুই বলবো যে হয়তো আমাদের প্যাটার্ন 1 এন্ড প্যাটার্ন 2 শেষ। রাইট নাও আমরা অ্যারেতে যাব, সরি সবার আগে আমরা ফাংশন করব, দেন অ্যারেতে যাব। আফটার দ্যাট আমরা ধীরে ধীরে ডাটা স্ট্রাকচার এন্ড অ্যালগরিদমের মেইন পার্টটা শুরু করে দিব। সো এনিওয়েজ, যদি আপনাদের কোনো জায়গায় ভুল মনে হয় অবভিয়াসলি আমাকে জানাই দিবেন। আশা করি এখানে আমি কোনো ভুল আশা করি নাই, কিন্তু তাও যদি আপনাদের মনে হয় ডেফিনেটলি আমাকে কমেন্ট বক্সে জানাই দিবেন। ওকে, সো এই পর্যন্তই। কিপ প্র্যাকটিসিং অ্যান্ড যাওয়ার আগে একটাই কথা, কিপ ফেইথ অন ইয়োরসেলফ অ্যান্ড টেক আ চ্যালেঞ্জ। থ্যাংক ইউ।